বরিশালে কীর্তনখোলা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার। বানারীপাড়ায় খাটের ওপর পড়েছিল রাজমিস্ত্রির মরদেহ। বরিশালে পার্কিং নিশ্চিতের দাবিতে আজও অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট। বরিশালের নার্সিং কলেজের 3 শিক্ষকের কুশপুত্তলিকা দাহ। বকেয়া বেতনের দাবিতে ফরচুনে বিক্ষোভ। শ্রমিকদের উপর হামলার অভিযোগ। ভোলায় 1 কেজি গাঁজাসহ গৃহবধূ আটক। পিরোজপুরে নির্জন বাগানে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। বরিশালে হোটেল রোদেলা থেকে পুরুষ সঙ্গী সহ টিকটকার মাহি আটক। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শহর লাগোয়া কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে লাশটি ডিসি ঘাট সংলগ্ন নদীর মাঝামাঝি স্থানে ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরক্ষণে বরিশাল সদর নৌপুলিশের একটি টিম অর্ধগলিত লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ সেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করে। বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়নের মাছরং গ্রামে তালাবদ্ধ ভাড়া বাসা থেকে মোহাম্মদ রাজ্জাক হাওলাদার নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহ বরিশাল সেবাচিম হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স পার্কিং নিশ্চিত করার দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে। আজ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলন চালায় মালিক ও চালকরা। বরিশাল নার্সিং কলেজে 3 শিক্ষকের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে। এ সময় তারা ওই কলেজের বিতর্কিত 3 শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছেন। বরিশাল শিল্পনগরীর জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন শুজের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে কারখানার সকল শ্রমিক একযোগে রাস্তায় নেমে পড়লে কাউনিয়া বিসিক এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিক এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা সংঘাতে জড়িয়ে পড়লে কাউনিয়া থানা পুলিশের হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। ভোলার লালমোহন উপজেলায় 1 কেজি গাঁজাসহ রেহানা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধলিগড় নগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের টাওয়ার রোডের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূকে আটক করেন। পিরোজপুরের সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে ওই শিক্ষার্থী পিরোজপুর সদর উপজেলার চিকিৎসাধীন। বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গী সহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে। বরিশাল নিউজ।